আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ অল স্পোর্ট এবিপি ব্যাক উইথ আনাদার ভিডিও। আর আজকেই বাংলাদেশ আন্ডার 20 মেন্স ন্যাশনাল টিম তাদের সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশের ম্যাচ। এবং যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারি, এই সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হচ্ছে মালদ্বীপসে, এবং মালদ্বীপস ন্যাশনাল স্টেডিয়াম মালেতে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ম্যাচ। গ্রুপ এ তে রয়েছে 4টা দল, গ্রুপ বি তে 3টা দল, অর্থাৎ সাফের অন্তর্ভুক্ত 7টা দল এবারের টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। বেশ টাফ একটা কম্পিটিশন হবে, কারণ বেস্ট টিমগুলোই আছে এই টুর্নামেন্টের মধ্যে। আমরা যদি গ্রুপ এর দিকে তাকাই, সেখানে মালদ্বীপস আছে, নেপাল আছে, ভুটান এবং শ্রীলঙ্কা। সেখানে গ্রুপ এ তে আমরা প্রথম দুটো ম্যাচ ইতিমধ্যেই দেখে ফেলেছি। সেখানে শ্রীলঙ্কা দারুণ একটা কামব্যাক দিয়েছে স্বাগতিক মালদ্বীপসের এগেনস্টে। তারা 3-2 গোলে জিতেছে। তারা পিছিয়ে ছিল, সেখান থেকে 3-2 গোলে তারা জয় পেয়েছে। শ্রীলঙ্কার মেন্স টিমের রিসেন্ট রিসার্জেন্সটা দেখে বেশ ভালোই লাগছে। তারা বেশ কিছু অরিজিন ফুটবলার তাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করছে, অর্থাৎ ন্যাশনাল টিম এজ লেভেলেও তারা নিয়ে আসছে এবং সেই সাথে ন্যাশনাল টিমেও আছে, এবং সে কারণে তাদের ফুটবলের খানিকটা উন্নতি অন্তত দেখছে রেজাল্টের হিসেবে। আর অন্যদিকে নেপাল, তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে ভুটানকে। সেটাও দিনের প্রথম ম্যাচের রেজাল্ট ছিল। বাট বাংলাদেশ এবং পাকিস্তান তারা গ্রুপ বির ফার্স্ট ম্যাচটা খেলবে। গ্রুপ বিতে আছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। অর্থাৎ সামহাও ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ এক গ্রুপে পড়েছে, উইচ ইজ নট অ্যান ইজি গ্রুপ আমি বলবো, কারণ টাফ একটা সিচুয়েশন। পাকিস্তান আন্ডার 20 যে দলটা রয়েছে তাদের ব্যাপারে খুব বেশি একটা ডেটা নেই। আমি বাংলাদেশের আন্ডার 20 যে টিম ম্যানেজার আছে সামিদ কাসেম, তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং তাকে জিজ্ঞাসা করছিলাম যে প্রিপারেশনটা আসলে কেমন হয়েছে। আন্ডার 20 যেই টিমের স্কোয়াডটা রয়েছে সেটাও আমি বলবো যে ইনিশিয়ালি তো 35 সদস্যের একটা ইনিশিয়াল স্কোয়াড নিয়ে বাংলাদেশে তারা কয়েকদিনের একটা ক্যাম্প করেছিল, এবং তারপর তারা কোচ নিয়োগ দিয়েছে। ইংল্যান্ড থেকে তারা মার্ক কক্সকে নিয়ে এসেছে, এবং মার্ক কক্সের আন্ডারে এই দলটা আসলে কেমন করবে আমরা জানি না, এটাই তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। এবং আসার পর আমরা ভাবছিলাম হি ইজ অ্যান ইংলিশ কোচ, ডেফিনেটলি কোনো ভালো ক্রেডেন্সিয়ালস তার রয়েছে। তবে সেই ক্রেডেন্সিয়ালসগুলো নিয়ে কিছু কনফিউশন আমরা শুনছিলাম মার্ক কক্সের প্রিভিয়াস ক্রেডেন্সিয়ালস নিয়ে, যে তিনি আসলেও লাইসেন্সড প্রফেশনাল কোচ কতদূর লেভেলের তিনি করেছেন, বা তার সঙ্গে বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাবের, ইংলিশ ক্লাবের যে সম্পর্কগুলো বলা ছিল, বা যেই ব্যাপারগুলো তিনি বলছিলেন যে আছে তার এক্সপিরিয়েন্স, সেটার কোনো যুক্তিযুক্ত প্রমাণ নাকি পাওয়া যায়নি। আমি জানি না এটা কতটুকু আসলে একটা মিডিয়া স্টান্ট, কিংবা এটা আসলে কতটুকু আমি বলবো যে একটা এজেন্ডা ড্রিভেন কিছু। বাট মার্ক কক্স তিনিই বাংলাদেশের হেড কোচ এই টুর্নামেন্টের জন্য, অ্যাটলিস্ট আন্ডার 20 টিমটাকে তিনি লিড করছেন। তো তার আন্ডারে বাংলাদেশ যেই টিমটা সাজিয়েছে, যেই 23 সদস্যের স্কোয়াড সাজিয়েছে, বেশ শক্তিশালী স্কোয়াডই বলা যায়, এবং অনেক পরিচিত নাম, অনেক পরিচিত মুখ আপনাদের ডেফিনেটলি থাকবে, যারা গত বছর বাংলাদেশ যে আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলেছিল ইন্ডিয়ার সঙ্গে, তারা পেনাল্টিতে হেরে গিয়েছিল। সেই টুর্নামেন্টেরও বেশি অনেকগুলো খেলোয়াড় রয়েছেন। আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপসের যেই শিরোপাটা বাংলাদেশ ঘরে তুলেছিল নেপালকে হারিয়ে দিয়ে, সেই দলেরও অনেক খেলোয়াড় কিন্তু এই স্কোয়াডের মধ্যেই এখনও রয়েছেন। এবং আমরা যদি স্কোয়াডের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে বংশোদ্ভূত দুজন খেলোয়াড় যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তারা হচ্ছেন সুলিভান ব্রাদার্স, ডেকলেন সুলিভান এবং সেই সাথে রোনান সুলিভান। এই দুজনের ইনক্লুশনটা আমরা দেখেছি। প্রথমবারের মতো তার বাংলাদেশে এসছে এবং বাংলাদেশের এই আন্ডার 20 স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছে। মোস্ট লাইকলি তারা গেম টাইমও পাবে। একজন হচ্ছেন ফরওয়ার্ড, একজন হচ্ছেন ডিফেন্ডার। সো দেখা যাক তাদেরকে আমরা আজকের ম্যাচটায় অন্তত শুরু থেকেই দেখতে পারি কিনা। আমরা যদি দেখি যে ডেকলেন সুলিভান তিনি মূলত ফুল ব্যাক পজিশনে খেলেন, বাট সেন্টার ব্যাক পজিশনেও হয়তো তাকে খেলানো যেতে পারে, ইভেন রাইট উইং পজিশনেও আমরা তাকে দেখতে পারি। আর অন্যদিকে ফরওয়ার্ড পজিশনে খেলেন রোনান সুলিভান। সো এই দুজনকে আমরা পেয়ে যাওয়াতে আমাদের কি টিমের ডাইনামিক্সটা কেমন হচ্ছে সেটাও আসলে দেখার বিষয় আছে। আর আমরা যদি ইন্টারন্যাশনাল কোয়ালিটি বা ক্যালিবারের কথা বলি, বাংলাদেশের সিনিয়র মেন্স ন্যাশনাল টিমেও যার খেলার অভিজ্ঞতা রয়েছে, চন্দন রয়, তিনি কিন্তু এই স্কোয়াডের ভেতরে রয়েছেন, এবং আমার মনে হয় মিডফিল্ডে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল তিনি প্লে করবেন। তার এক্সপিরিয়েন্সটা তিনি ডেফিনেটলি লেন্ড করবেন। আর বাংলাদেশের ওভারঅল এই স্কোয়াডের মধ্যে আমার সবচেয়ে এক্সাইটিং যে বিষয়টা লাগে সেটা হচ্ছে তাদের যেই সেন্টার ব্যাক পেয়ারিংটা আছে এবং যে মিডফিল্ডটা আছে, সেটা খুবই এক্সাইটিং। এবং ওয়াইড পজিশনে বেশ ভালো কিছু প্লেয়ার আমরা ইতিমধ্যেই এজ লেভেল থেকে দেখে আসছি, তারাই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। আমরা ডিফেন্স থেকেই আসি, সে জায়গায় ডেফিনেটলি আশিকুর রহমান আছেন, সেখানে মিঠু চৌধুরী আছেন। মিঠু চৌধুরী এই টিমটার ক্যাপ্টেন, এবং তারা ওই ডিফেন্সিভ যে কাজগুলো সেগুলো সামলাবেন। মিডফিল্ডে তো চন্দন রয়ের কথা ইতিমধ্যে বলেই দিয়েছি, হি কুড বি ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভিটির জায়গা থেকে
স্যামুয়েল রাকসাম, তার উপর ডেফিনেটলি চোখ রাখা যাবে, কারণ তিনি দুর্দান্ত একজন ফুটবলার এবং আমার মনে হয় যে টেকনিক্যাল অ্যাবিলিটির দিক থেকে হি ইজ ভেরি গিফটেড। সো সেই ব্যাপারটা তিনি হয়তো দেখানোর চেষ্টা করবেন এবারের সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপসে। আর অবভিয়াসলি ফর্মার ক্যাপ্টেন নাজমুল হুদা ফয়সাল, অ্যানাদার ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার। আমার কাছে মনে হয় তার যে ফ্লেয়ারটা রয়েছে সেটা মিডফিল্ডে বাংলাদেশকে খুব একটা হেল্প করবে, এবং আমরা যদি গ্রাউন্ডেড খেলতে চাই, পজিশনাল ফুটবল খেলতে চাই, সেই জায়গাটায় কিন্তু এই ফয়সাল কিংবা চন্দন রয় কিংবা স্যামুয়েল রাকসাম তাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতে হবে। মুভিং ফরওয়ার্ড, মোহাম্মদ মানিক আছেন, রিফাত কাজী আছেন, বোথ অফ দেম আর ভেরি গুড ফরওয়ার্ড। সেই সাথে এখন রোনান সুলিভান, তিনিও যুক্ত হয়ে গেছেন। আর আমার সবচেয়ে এক্সাইটিং প্লেয়ার এই বাংলাদেশ আন্ডার 20 স্কোয়াডটার মধ্যে সেটা হচ্ছে মোর্শেদ আলী। এইজ লেভেলে বিভিন্ন পর্যায়ে আন্ডার 17, আন্ডার 19, দুইটা লেভেলেই, আন্ডার 20 সব লেভেলেই মোর্শেদ আলী হ্যাজ বিন ফিনমিনাল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেই জায়গাটায় তিনি নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করবেন। হি ইজ আ লেফট ফুটেড প্লেয়ার, প্লেজ অ্যাট দ্য রাইট উইং পজিশন, কাট ইন করতে খুবই পছন্দ করেন। হি হ্যাজ দি অ্যাবিলিটি টু স্কোর ব্রিলিয়ান্ট গোলস, সেটা আমরা আগের যেই ইন্টারন্যাশনাল ম্যাচ সে খেলেছে এজ লেভেলে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি। এবং হি হ্যাজ ভেরি গুড ফিট, ওয়ান অন ওয়ান অপোনেন্টের সাথে হি ক্যান ড্রিবল পাস দেম, হিজ গট আ লট অফ পেস, ভিশনটাও তার ভালো, ফিনিশিংও ভালো। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টিমটার মধ্যে টেকনিক্যাল অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি এবং ফ্লেয়ার মুভিং ফরওয়ার্ড, সেই পজিশনগুলো বা সেই জায়গাগুলো খুবই ভালো মতো নিয়ে আছে, প্লেয়ারদের সেই ট্যালেন্টটা আছে। এখন মার্ক কক্স, দ্য নিউ ম্যানেজার, তিনি আসলে এই দলটাকে নিয়ে কি করতে পারবেন সেটাই আসলে দেখার মূল বিষয়টা থাকবে। এবং আমরা আসলে একটা কঠিন গ্রুপে পড়েছি। উড হ্যাভ বিন বেটার আমরা যদি গ্রুপ এতে থাকতাম, যেখানে আসলে 4টা টিম রয়েছে, ভুটান, মালদ্বীপস আর শ্রীলঙ্কা, তাদের সাথে যদি আমরা থাকতাম ফর ইনস্ট্যান্স, ওই ম্যাচগুলো খেলে আমার মনে হয় একটু কনফিডেন্স বুস্ট আপ করে তারপর সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকতো। বাট এখানে কিন্তু মার্জিন অফ এরর খুব কম, পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা টিমের সাথেই খেলা। আর ইন্টারেস্টিংলি পাকিস্তানের সাথে আজকে যে ম্যাচটা, একটা ম্যাচের জন্য যখন প্রিপারেশন নিতে হয় তখন তো প্রতিপক্ষকে নিয়ে একটা পরিকল্পনা করতে হয়। পাকিস্তানের এই আন্ডার 20 টিমটাকে নিয়ে নাকি খুব বেশি পরিকল্পনা করার সুযোগই বাংলাদেশ পায়নি, কারণ দে ডিড নট গেট অ্যাডিকুয়েট ফুটেজ। দ্য অ্যানালিস্ট কুড নট অ্যানালাইজ আ লট অফ দ্য পাকিস্তানস গেম, কারণ হচ্ছে তারা ফুটেজ ঠিকঠাক মতো জোগাড় করতে পারছে না বা ফুটেজ অ্যাভেলেবল না। সো তারা আসলে কেমন খেলে, কি তাদের স্ট্র্যাটেজি, কি তাদের প্ল্যান, কারা তাদের ভালো প্লেয়ার, সেগুলো কিন্তু আসলে খুব বেশি অ্যানালাইজ করার সুযোগ পাচ্ছে না। অনেকটা অন্ধের মতো এই ম্যাচটাতে বাংলাদেশকে যেতে হবে, পুরোপুরি নিজেদের স্কিলটাকে ট্রাস্ট করে যে আমরা আসলে কি করতে পারি, আমাদের সেরা খেলাটা কি, সেই ব্যাপারে প্রস্তুতি বাংলাদেশ নিয়েছে। ইনিশিয়ালি যেটা জেনেছিলাম, তারা 2 দিন আগে বাংলাদেশ টিম গিয়েছিল সেখানে, এবং তারা আর্টিফিশিয়াল টার্ফে প্রথম 2 দিন প্র্যাকটিস করার পর তারা ন্যাচারাল টার্ফে বা ন্যাচারাল গ্রাসে প্রথমবারের মতো গতকালই প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল। সো প্র্যাকটিসের দিক থেকে আমি বলবো যে নট আ লট অফ প্র্যাকটিস, নিউ কোচ, নিউ টিম মেম্বার্স, ওই দিক থেকে টিম কেমিস্ট্রি আসলে কি অবস্থা থাকে সেটা আমরা বুঝতে পারছি না। তবে আমরা আশাবাদী থাকতে চাই, ডেফিনেটলি ইন্ডিয়ার তুলনায় পাকিস্তানের সাথে ম্যাচটা বাংলাদেশের কম্পারেটিভলি ইজিয়ারই হবে। এবং এই ম্যাচটা দিয়ে শুরু করে একটা গুড স্টার্ট যদি পাই, যদি জিতে যায় ম্যাচটা, তাহলে কিন্তু এক পা সেমিফাইনালে দিয়ে রেখেছি বলা যেতে পারে, যেহেতু মাত্র 3টা টিম এই গ্রুপের মধ্যে। একটা ম্যাচ জিততে পারলে আপনি পরের ম্যাচ হারলেও মোস্ট লাইকলি আপনার চান্স খুব ভালো থাকবে সেমিফাইনালে যাওয়ার। সো আশা করবো বাংলাদেশ আজকে ম্যাচটা পাকিস্তানকে হারিয়ে দেবে। আবার একবার জানিয়ে দিই, পাকিস্তানের সাথে বাংলাদেশের এই ম্যাচটা আপনি দেখতে পারবেন ইউটিউবে স্পোর্টস ওয়ার্কসের চ্যানেলে। আর হচ্ছে 4টা 45 বাংলাদেশ সময় ম্যাচটা অনুষ্ঠিত হবে। বেস্ট অফ লাক টু টিম বাংলাদেশ আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপসে ফার্স্ট ম্যাচে পাকিস্তানকে আমরা হারিয়ে একটা শুভ সূচনা করবো, সেই আশাটাই আমরা করতে চাই। আর অবভিয়াসলি আপনারা খেলাটা দেখবেন, বাংলাদেশের ফুটবলকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।